কখনো কংগ্রেসের রাহুল গান্ধী তো আবার কখনো সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়, কোনো সময় এজলাসে তো কখনো সংবাদ মাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নিয়ে বলতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে বারবার উঠে এসেছে কংগ্রেস ও সিপিএম নেতা নেতৃত্বের সম্পত্তির প্রসঙ্গ। তারিখটা 2022-এর 20 মে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তখনও গ্রেপ্তার হননি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি হাইকোর্টের নজরে ছিল তাঁর সম্পত্তি। বিচারপতির চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিন তার পর্যবেক্ষণে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব পেশ করা হোক। তার সারমেয়র জন্য যে ফ্ল্যাট আছে আমার কাছে তার ঠিকানা আছে, নাকতলায় ফ্ল্যাট আছে দ্বিতীয় তলে, তার হিসাবও পেশ করা হোক। এরপরই মামলার সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও হঠাৎ করে গান্ধী পরিবারের প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং রাহুল গান্ধীর টাকার উৎস কি? গান্ধী পরিবারের টাকার উৎস কি? তারা কোথা থেকে টাকা পান? তবে ওই দিনই আবার কংগ্রেস আমলের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত লাল বাহাদুর শাস্ত্রীর প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর মুখে। পার্থ চট্টোপাধ্যায়কে পদত্যাগ করতে বলে আমি আমার মত প্রকাশ করেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতারা পদত্যাগ করেছেন। লাল বাহাদুর শাস্ত্রী 55 বছর আগে উদাহরণ স্থাপন করেছেন। বাংলা পারছে না, রাজনীতিতে কি আছে? তিনি আরও বলেন, পার্থবাবু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, রবীন দেব এবং দিলীপ ঘোষের ভালো বন্ধু, দৃঢ়তা দেখাতে পারছে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিনা কারণে রাহুল গান্ধীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলায় অনেকেই হতবাক হয়েছিলেন, তার সমালোচনাও করেছিলেন। কিন্তু তারপরও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই একটা সময় মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বাংলার মানুষের কাছে যে আস্থা, বিশ্বাস, ভরসা অর্জন করেছেন, আমরা চাইব আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। কিন্তু প্রশ্ন হলো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পরও কি নিজের অবস্থানে অনড় থাকতে পারবেন অধীর চৌধুরী? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কি ফারাক তৈরি হবে? প্রায় 2 মাস ধরে 2910 কিলোমিটার ইনসাফ যাত্রা করে 7ই জানুয়ারি ব্রিগেডে সভা করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সেখানে মূল বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আর তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে মীনাক্ষীদের উদ্দেশ্যেও একটি অনুরোধ রেখেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো। কিন্তু কখনোই বিজেপি নেতাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে শোনা যায়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উল্টে নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত বছর 19শে সেপ্টেম্বর তিনি বলেছিলেন, সিবিআই অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। এবার আমি আপনাদের পদক্ষেপ বর্ণনা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। আপনারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা দপ্তরের আধিকারিকরা কি করছেন সেটা তাঁকে জানানো দরকার। ছুটিতে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন, পদে পদে হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাশ্মীরের পুলিশের একাংশের মধ্যে একটা দেশবিরোধী মনোভাব তিনি দেখতে পেয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন। আর এই যাবতীয় অভিজ্ঞতা তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলেও জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এও বলেছিলেন, কাশ্মীরে গিয়ে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু ভালো কাজ তাঁর চোখে পড়েছে। আবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসন যেভাবে অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, ইঙ্গিতপূর্ণভাবে সেই কায়দায় হাঁটার পরামর্শ দিতেও শোনা গেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। গত বছর 28শে জুলাই মানিকতলার একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানিতে পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেছিলেন, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কয়েকটি বুলডোজার ভাড়া করুন। অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকেও। 2022-এর নভেম্বরে বিরোধী দলনেতা বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে রাজা রামমোহন রায়ের ছায়া দেখতে পাচ্ছি। সরাসরি হয়তো ভগবান বলতে পারছি না ঠিকই, তবে সংস্কারক তো বটেই। উনি সমাজ সংস্কারক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে চলেছেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিচারপতির পদ ছাড়তে চলেছেন। বড়সড় অঘটন না ঘটলে মোদী, শাহ, শুভেন্দু অধিকারীর দল বিজেপিতেই যোগ দিতে চলেছেন তিনি। এবিপি আনন্দ।